গ্রো গ্রিনসে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু পেটুনিয়া রোপণ করছি যা আমরা এই শীতের বাগানের মৌসুমের জন্য কিনেছি। আমরা বেশিরভাগই গাঢ় শেড নিয়েছি কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রায় 10টি পেটুনিয়াস কিনেছি এবং আমরা এখন সেগুলি রোপণ করতে যাচ্ছি। আমরা পেটুনিয়াসের জন্য ছোট পাত্র নিয়েছি কারণ পেটুনিয়াসের খুব অগভীর শিকড় থাকে এবং তাদের গভীর পাত্রের প্রয়োজন হয় না। সুতরাং আমি সেগুলিকে এই ছোট পাত্রগুলিতে রাখব যেমন আপনি দেখতে পাচ্ছেন এবং আমরা সাধারণ বাগানের মাটির একটি মাটির মিশ্রণ প্রস্তুত করেছি এবং আমি কেবল কম্পোস্ট ছিলাম। এবার আমরা কোকোপিট নিচ্ছি না কারণ এটি শীতের মৌসুম এবং আমাদের বাগানে থাকার দরকার নেই এবং প্রতিটি জল দেওয়ার পরে মাটি শুকিয়ে যাওয়া উচিত। তাই এর শুধু রিপোর্টিং শুরু করা যাক। আমরা সাবধানে গাছটি বের করছি যাতে কোনো শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। যদিও কোনো শিকড় ক্ষতিগ্রস্ত হলে এটি একটি বড় সমস্যা নয়। শুধু নিশ্চিত করুন যে পুরো উদ্ভিদ অক্ষত আছে। আমি শিকড় দেখাবো। এই হলো উদ্ভিদ এবং এই হলো শিকড়। তাই নিশ্চিত করুন যে আপনি সমস্ত শিকড় ক্ষতিগ্রস্ত করবেন না। বেস উপর মাটি কিছু নির্বাণ পরে আমি কেবল কেন্দ্রে উদ্ভিদ স্থাপন করা হবে। নিশ্চিত করুন যে উদ্ভিদটি সর্বদা পাত্রের কেন্দ্রে স্থাপন করা উচিত। এটি গাছটিকে একটি সঠিক আকার নিতে খুব সহজ করে তোলে এবং এটি সব দিক থেকে সমানভাবে বৃদ্ধি পায়। এছাড়াও অবশিষ্ট মাটি পূরণ করুন এবং এটি টিপুন যাতে জল দেওয়ার পরে গাছটি তার জায়গা থেকে সরে না যায়। আমরা প্রায় আধা ইঞ্চি ফাঁক রাখছি যাতে পরে আমি উপরে কিছু ভার্মি কম্পোস্ট যোগ করব। এছাড়াও আমরা অতিরিক্ত পাতা অপসারণ করছি যা মাটি স্পর্শ করছে। আমি চাই জল দেওয়ার জন্য জায়গাটি পরিষ্কার হোক এবং কোনো পাতা যেন মাটি স্পর্শ না করে যাতে তারা পচে না যায়। আর্দ্র মাটির সাথে যোগাযোগ রেখে এখন আরেকটা গাছ নেব। একইভাবে আমি এটিকে কেন্দ্রে রাখব। সমস্ত শীতকালীন ফুলের গাছের জন্য খুব বেশি মাটির প্রয়োজন হয় না কারণ তারা মৌসুমী গাছ। তাই শিকড় খুব অগভীর হয়। আমরা কেবল এটিকে প্লাস্টিকের কভার থেকে সরিয়ে দিচ্ছি। তাদের সব জল দেওয়া হয়নি তাই মাটি বেশ শুষ্ক। স্থানান্তর করার আগে আপনি এটিকে জল দিতে পারেন যাতে মাটি যথেষ্ট হারাতে না পারে। আমরা এটিকে কেন্দ্রে রাখছি এবং এখন মাটি দিয়ে সমস্ত সাইড ভরাট করছি। মাটি টিপুন যাতে গাছটি জল দেওয়ার পরে নড়াচড়া না করে এবং উপরের মাটি এবং পাত্রের সীমানার মধ্যে আধা থেকে 1 ইঞ্চি মাত্র আধা ইঞ্চি ফাঁক রাখুন যাতে জল দেওয়া সঠিকভাবে হয়। এগুলিকে পাত্রে রাখার পর জল দেওয়া একটি অপরিহার্য পদক্ষেপ এবং আরও ভালো ফুলের জন্য সমস্ত পেটুনিয়াকে পূর্ণ রোদে রাখুন। পেটুনিয়ার প্রতিদিন প্রায় 6 থেকে 8 ঘন্টা সূর্যের প্রয়োজন হয়। কানা পর্যন্ত জল। এগুলো কিছু জি হ্যাপি রোপণ। সাথে থাকুন।